এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি ক্লাস 11 চ্যাপ্টার 6 কোষ জীবনের মূল একক নিয়ে। তো আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম কোষের ভূমিকা, কোষের সংখ্যা, কোষ পরিমাপের একক, কোষের সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, কোষের প্রকারভেদ এবং একটি কোষের গঠন যা ছকের মাধ্যমে তুলে ধরেছিলাম। তো ওটাকে আমি নাম দিয়েছিলাম পার্ট 1। তো আজকে পার্ট 2 এ পড়াবো কোষের সংগঠন অনুসারে জীবের প্রকারভেদ। কোষের সংগঠন অনুসারে জীবকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো অকোষীয় জীব, অপরটি হলো কোষীয় জীব। কোষের সংগঠন অনুসারে জীবকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো অকোষীয় জীব, যাকে বলা হয় প্রোটোবায়োটা, অপরটি হলো কোষীয় জীব, যাকে বলা হয় সাইটোবায়োটা। এই অকোষীয় জীবকে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো ক্যাপসিডবিহীন, ক্যাপসিডবিহীন জীব। দ্বিতীয়টি হলো ক্যাপসিডযুক্ত জীব। এই ক্যাপসিডবিহীন জীবকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ভাইরয়েড, যা মূলত আরএনএ দ্বারা গঠিত, অপরটি হলো প্রিয়ন্স, যা ক্ষারীয় প্রোটিন দ্বারা গঠিত। এরপরে আসছি ক্যাপসিডযুক্ত কোষ। ক্যাপসিডযুক্ত কোষ কোনটি? ক্যাপসিডযুক্ত কোষ হলো মূলত ভাইরাস। ভাইরাস ডিএনএ অথবা আরএনএ জেনেটিক বস্তু দ্বারা নির্মিত। এরপর আসছি কোষীয় জীব, যাকে বলা হয় সাইটোবায়োটা। এই সাইটোবায়োটা বা কোষীয় জীবকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সংগঠিত নিউক্লিয়াস এবং ক্রোমোজোমবিহীন অপরটি হলো সংগঠিত নিউক্লিয়াস সংগঠিত নিউক্লিয়াস
এবং ক্রোমোজোম যুক্ত কোষ। এই সংগঠিত নিউক্লিয়াস এবং ক্রোমোজোম বিহীন কোষ আবার 3 ভাগে বিভক্ত। এই সংগঠিত নিউক্লিয়াস এবং ক্রোমোজোম বিহীন কোষ মূলত প্রোক্যারিওটিক প্রকৃতির হয়। প্রথমটি হলো ব্যাকটেরিয়া, দ্বিতীয় নম্বর হলো পিপিএলও, যা ফুল ফর্ম হলো প্লুরো নিউমোনিয়া, লাইক অর্গানিজমস, যাকে বলা হয় মাইকোপ্লাজমা। দেখব তৃতীয়টি হলো নীলাভ সবুজ শৈবাল। এবার আসছি সংগঠিত নিউক্লিয়াস এবং ক্রোমোজোম যুক্ত কোষে। সংগঠিত নিউক্লিয়াস এবং ক্রোমোজোম যুক্ত কোষকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো মেসোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ। এই মেসোক্যারিওটিক কোষ মূলত আম্লিক প্রোটিন দ্বারা গঠিত। কোষ বিভাজন অ্যামাইটোটিক প্রকৃতির। রাইবোজোম 80S প্রকৃতির ইত্যাদি। আর এই ইউক্যারিওটিক কোষকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো উদ্ভিদ কোষ, অপরটি হলো প্রাণী কোষ। 2 নম্বর প্রোক্যারিওটিক কোষের পরাণু গঠন বা আল্টোস্ট্রাকচার অফ প্রোক্যারিওটিক সেল। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান একটি প্রোক্যারিওটিক কোষের বিভিন্ন অংশগুলো তোমাদের সামনে আমি ডিসকাস করছি। 1 নম্বর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরে যে পিচ্ছিল আবরণ থাকে যা মিউসিলেজ দ্বারা গঠিত তাকেই বলা হয় স্লাইম স্তর। তাহলে 1 নম্বরে কি হলো? স্লাইম স্তর। স্লাইম স্তরের কাজ কি? ব্যাকটেরিয়াকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। 2 নম্বর হচ্ছে ক্যাপসুল। এই স্লাইম স্তর প্রতিকূল পরিবেশে যখন শক্ত পুরু আবরণীতে পরিণত হয় বা একটি খোলকের আকার ধারণ করে তখন তাকে বলা হয় ক্যাপসুল। তাহলে স্লাইম স্তর ক্যাপসুলে পরিণত হয় কখন? প্রতিকূল পরিবেশে।
তাহলে ক্যাপসুল হলো স্লাইম স্তরের পরিবর্তিত রূপ। তাহলে ক্যাপসুলের কাজ কি? প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়াকে রক্ষা করা। 3 নম্বর, কোষ প্রাচীর। ব্যাকটেরিয়ার স্লাইম স্তরের নিচে যে পুরু আবরণী থাকে তাকে বলা হয় কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর নিউরিন বা পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত। কোষ প্রাচীরের কাজ হলো যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। প্রোক্যারিওটিক সেলকে কোষ প্রাচীর যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। চার নম্বর হলো কোষ পর্দা। এই কোষ পর্দা, যাকে আমরা বলি প্লাজমা পর্দা বা প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেন লিপোপ্রোটিন দ্বারা গঠিত। এই কোষ পর্দা হলো প্রবেদক ভেদ্য পর্দা। এই কোষ পর্দা কোনো কোনো স্থানে ভাঁজ হয়ে মেসোজোম, ডেসমোজোম ইত্যাদি গঠন সৃষ্টি করে। 5 নম্বর হলো সাইটোপ্লাজম। প্লাজমা পর্দা বা কোষ পর্দার মধ্যে যে জেলির ন্যায় অর্ধতরল পদার্থ থাকে সেটি হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে রাইবোজোম উপস্থিত থাকার কারণে এটি দানাদার দেখায়। সাইটোপ্লাজম অংশে প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম হলো 70S প্রকৃতির। সাইটোপ্লাজমীয় অংশে সঞ্চিত খাদ্যবস্তু হলো লিপিড এবং গ্লাইকোজেন। এছাড়াও সাইটোপ্লাজমীয় অংশে এন্ডোমেমব্রেন এবং কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না। সাইটোপ্লাজমীয় অংশে কিছু শ্বাস উৎসেচক সাইটোপ্লাজমের একেবারে বাইরের দিকে প্লাজমা মেমব্রেনের সঙ্গে যুক্ত থাকে। এগুলো হলো শ্বাস উৎসেচক। 6 নম্বর হচ্ছে জেনেটিক বস্তু। ব্যাকটেরিয়া কোষের সাইটোপ্লাজমীয় অংশে একতন্ত্রী ডিএনএ দেখা যায়, যাকে বলা হয় নিউক্লিয়েট বা জিনোফোর। তাহলে 5 নম্বরে হচ্ছে জেনেটিক বস্তু। জেনেটিক বস্তুটা কি? নিউক্লিয়েট বা জিনোফোর। ব্যাকটেরিয়ার নিউক্লিয়েটটা আমি যদি বাইরে নিয়ে আসি তাহলে কেমন দেখতে হয়? এই ব্যাকটেরিয়ার নিউক্লিয়েটটা ঠিক এইরকম দেখতে হয়। এর মধ্যে এগুলোতে থাকে কি না প্রোটিন,
এই ব্যাকটেরিয়ার নিউক্লিয়েট কুণ্ডলীকৃত ডিএনএ, প্রোটিন এবং আরএনএ এর সমন্বয়ে গঠিত। এই ব্যাকটেরিয়ার নিউক্লিয়েট নগ্ন প্রকৃতির হয়। নম্বর, এই ফ্ল্যাজেলা কোষ প্রাচীর থেকে যে সূত্রাকার দুটি গঠন নির্গত হয়েছে সেটি হলো ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা কি কি অংশ দিয়ে গঠিত? বেসাল বডি, হুক, ফিলামেন্ট। এই ফ্ল্যাজেলা ফ্ল্যাজেলিন প্রোটিন দ্বারা গঠিত, যা ব্যাকটেরিয়ার সঞ্চালনে বিশেষ ভূমিকা নেয়। এরপর আসছে পিলি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের থেকে যে ছোট ছোট সূত্রাকার উপাদান নির্গত হয় তাকে বলা হয় পিলি। 8 নম্বর হলো পিলি। এই পিলি পিলেন্ট প্রোটিন দ্বারা গঠিত। ব্যাকটেরিয়ার যৌন জননের সময় এই পিলি ব্যাকটেরিয়া দুটোকে সংযুক্ত হতে সাহায্য, যেখানে পিলি দুটো ব্যাকটেরিয়ার মধ্যে কনজুগেশন টিউব তৈরি করে। এবার আসছে 3 নম্বর, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আমরা কোন কোন বৈশিষ্ট্যগুলি দেখে বুঝবো যে একটি ব্যাকটেরিয়া যেটি গ্রাম পজিটিভ এবং একটি ব্যাকটেরিয়া যেটি গ্রাম নেগেটিভ হয়? তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোনগুলি? 1 নম্বর, আমরা কি কি বৈশিষ্ট্য দেখে বুঝবো যে একটি ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ? প্রথম বৈশিষ্ট্য হলো স্টেনিং। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেটের সাহায্যে রঞ্জিত হয়। অ্যালকোহল বা অ্যাসিটোন দিয়ে ধুলেও এই ক্রিস্টাল ভায়োলেটের রং ধুয়ে যায় না। যেটাকে অ্যাসিটোন বা অ্যালকোহলের দ্বারা ধুলেও এই ক্রিস্টাল ভায়োলেটের রং ধুয়ে যায় না। অ্যাসিটোন বা অ্যালকোহল। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি করে বুঝবো? স্টেনিং এর মাধ্যমে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে স্টেন করা হয় কাউন্টার স্টেন, যেমন স্যাফরানিনের দ্বারা। এই স্যাফরানিনের দ্বারা স্টেন করার কারণে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলো পিঙ্ক বা গোলাপি আকার ধারণ করে। অ্যাসিটোন বা অ্যালকোহল দ্বারা ধৌত করলে ক্রিস্টাল ভায়োলেটের রং ধুয়ে যায়, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার স্যাফরানিনের রংটা ধোয় না। 2 নম্বর কি? কোষ প্রাচীর। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা একস্তরীয়। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হলো বহুস্তরীয়। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষের সাইটোপ্লাজমের পিএইচ টা বেশি আম্লিক। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের পিএইচটা কম আম্লিক।
এবার আসছি 4 নম্বর, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার টিকোইক অ্যাসিড এবং টিকোরোনিক অ্যাসিড কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার টিকোইক অ্যাসিড এবং টিকোরোনিক অ্যাসিড অনুপস্থিত। পাঁচ নম্বর, অ্যান্টিবায়োটিক সংবেদনশীলতা। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিকে সংবেদনশীল। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোমাইসিন ও টেট্রাসাইক্লিন সংবেদনশীল। 6 নম্বর, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেসোজোমটা উপস্থিত। 7 নম্বর, টক্সিন। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এক্সোটক্সিন উৎপাদন করে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন উৎপাদন করে। 8 নম্বর, পিলি। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পিলি অনুপস্থিত। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পিলি উপস্থিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী আপলোড ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।